আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের বেকার যুবক যুবতীদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটির নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেক মাসে 1500 করে টাকা দেওয়া হয়। ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা। যারা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা পাননি, আপনাদের কিন্তু অলরেডি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা যদি একটা তথ্য আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে 13ই এপ্রিল। আর 13 এপ্রিল কিন্তু ব্যাপক হারে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। আপনারা যদি এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখেন, যে এখানে কিন্তু 13 এপ্রিল কিন্তু বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দিয়ে দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্পের 1500 করে টাকা। সাথে যারা প্রথম কিস্তির টাকা পাননি কোনো কারণে, আপনাদেরকেও কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সহজ বাংলা ভাষায় বলতে গেলে এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। আজকে হচ্ছে আপনারা জানেন 14 তারিখ, আগামীকালকেও দিয়েছে টাকা অনেককেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বেশিরভাগকেই। তো আজকে 14 তারিখ, যারা কোনো কারণে আপনারা আগামীকাল বলছি, এটা ভুল বলছি আমি, গতকালকে যারা আপনারা কোনো কারণে গতকালকে টাকা পাননি, আপনাদের কিন্তু আজকে টাকা দিয়ে দেবে, ঠিক আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। তো আজকে যেহেতু 14 তারিখ, তো আজকে কালকের মধ্যেই আপনাদের যে কয়েকজন বাকি রয়েছেন, আপনারা যে কিছু সংখ্যক মানুষ বাকি রয়েছেন, আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। বেশিরভাগই কিন্তু যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছে, সেটা কিন্তু ভিডিওগুলোর কমেন্ট বক্সগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন। যদি আপনি না পেয়ে থাকেন, খুব শীঘ্রই পাবেন। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেতে এবার আপনাদের সমস্যা হতে পারে। কেন আমি এমনটা বলছি? কারণ আগে কিন্তু ট্রেজারির মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যে এই মুহূর্তে যেহেতু যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প যেখানে সবথেকে বেশি উপভোক্তা রয়েছে, সবথেকে বেশি বেনিফিশিয়ারি রয়েছে, তো প্রত্যেককেই কিন্তু প্রত্যেক মাসে ট্রেজারির মাধ্যমে টাকা দিতে কিন্তু যথেষ্ট সময় লাগে, এবং এই সময়টা কিন্তু অনেকটাই লাগে। ফলে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া একটা কিন্তু জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ডিবিটি লিঙ্ক করলে কি হয়, ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দিলে আপনার যে আধার কার্ড রয়েছে, আধার নাম্বার রয়েছে, সেই আধার নাম্বারের সাথে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আছে, তো ডাইরেক্ট কিন্তু আপনার সেই আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তাই কিন্তু আপনারা যদি এবার দেখেন, ট্রেজারি থেকে আপনাদের টাকা দেওয়া হচ্ছে না, এবার কিন্তু একবারে আপনাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট পেমেন্ট করা হচ্ছে আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে? আপনারা অনেকেই বলবেন যে আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা করেছি সেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আবার অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। হ্যাঁ, এটাই কিন্তু হবে। ডিবিটি লিঙ্ক কিন্তু যে কোনো একটা ব্যাংকের সাথেই থাকবে। আপনার আধারের কিন্তু যদি আপনি 4-5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বসেন, 4-5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কখনোই ডিবিটি লিঙ্ক হতে পারে না। আপনার নামে শুধুমাত্র একটা ব্যাংকেই ডিবিটি লিঙ্ক থাকবে। যেই ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংকেই কিন্তু আপনার যুবসাথী প্রকল্পে টাকা ঢুকবে। তো স্বাভাবিকভাবেই অনেকে আপনারা কোশ্চেন করছেন যে এবার কেন টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। অনেকেই এই কোশ্চেনটা করছেন যে আমি প্রথম কিস্তির যে টাকা পেয়েছি সেটা আমার অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, এবার যে টাকাটা পেয়েছি এটা আবার আরেকটি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। কারণ স্বাভাবিক ব্যাপার, এখন একটা মানুষের 3-4টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকেরই থাকে, স্বাভাবিক ব্যাপার থাকে। তো সেই হিসেবে কিন্তু বলা যায়, যাদের আপনারা এরকম কোশ্চেন করছেন, এরকম কমেন্ট করছেন, এটা খুব একটা বেশি জটিল বিষয় নয়। কারণ আগে ট্রেজারি থেকে টাকা দেওয়া হয়েছে, এবার আর ট্রেজারি থেকে দেওয়া হচ্ছে না, এবার ডাইরেক্ট পেমেন্ট করা হচ্ছে। তাই আপনার আধারের সাথে যেটা ডিবিটি লিঙ্ক আছে, আপনারা কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। অনেকে আবার ভাবছেন যে টাকা এখনও পাই না কেন। দেখা গেলো যে আপনার যে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, বা সেটার সাথে আপনার মেসেজের সুবিধা নেই, মেসেজ আসেনি আপনার ফোনে, ঠিক আছে। কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটার সাথে ডিবিটি আছে ওটাতেই টাকা ঢুকছে। তাই এখানে চিন্তার বিষয় নেই। আগের পুরনো অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকেনি, প্রথম মাসে যে টাকাটা ঢুকেছিল সেই অ্যাকাউন্টে ঢুকেনি, কিন্তু এবার অন্য অ্যাকাউন্টে ঢুকেছে, তাই বলে একটা সমস্যা? এটা কিন্তু কোনো সমস্যা নেই। কারণ আপনার আগের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই, তাই কিন্তু আগের অ্যাকাউন্টে ঢুকেনি। যে অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টের সাথেই কিন্তু আপনার এই টাকাটা যাচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল আপডেট। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। যারা আপনারা চিন্তা করছেন যে আমার অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কেন এমনটা হচ্ছে, এটাই কিন্তু কারণ। আর যাদের আপনাদের এখনও টাকা ঢুকেনি, আজকে 14 তারিখ,
এই 14-15 তারিখের মধ্যেই কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে পেয়ে যাবেন, এবং নতুন যারা ফ্রেশ রয়েছেন কোনো টাকা পাননি আপনারাও কিন্তু 14-15 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তবে এখানে আমি আরেকটা খুশির খবর বলি আপনাদেরকে, যাদের আপনাদের ব্যাংকের তথ্য ভুল হয়েছিল ফর্ম ফিল আপের সময়, আপনাদেরও কিন্তু টাকা ঢুকবে, কারণ এখন যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তো এখানে তো ব্যাংকের অ্যাকাউন্ট ভুল থাকলে কোনো কিছু যায় আসে না, আপনার আধারের সাথে যে ব্যাংকের যুক্ত আছে সেই ব্যাংকে তো ডাইরেক্ট টাকা যাচ্ছে, ঠিক আছে। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।